نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفء والنظير وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر صدق الله العظيم সবাই একবার দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمني ما جهلت وذكرني ما نسيت আজকে আমরা কথা বলবো ইসলামের পাঁচটি স্তম্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্তম্ভটি ঈমানের পর সেটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মানুষকে সালাত সম্পর্কে, যেটাকে আমরা নামাজ বলে জানি, সালাত সম্পর্কে আদেশ করেছেন এবং এর গুরুত্ব এত বেশি রয়েছে যে আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তিনি বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পর বলছেন লা হাজ্জা ফিল ইসলামি মান তারাকাস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে তার ইসলামে কোনো অংশ নেই। এই কথাটি আমাদের কোনো সময় এমন মনে হতে পারে যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আমাদেরকে শুধুমাত্র ভয় দেখানোর জন্য বলেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাদেরকে অন্যত্র বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যে এটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করিয়েছেন। এর মানে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিশ্চিত রূপে জান্নাত প্রদান করবেন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখেছে, ঈমান এনেছে, কালিমা পড়েছে এবং উলুহিয়ত একাত্মবাদকে বিশ্বাস করেছে, আল্লাহ এটা বিশ্বাস করেছে। এখন যেই ব্যক্তি আল্লাহ এটা বিশ্বাস করবে, এই বিশ্বাসের পর তার সর্বপ্রথম কর্ম হচ্ছে সেই জন্য নামাজ পড়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, সেটি হচ্ছে আসসালাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। তিনি চাইলে বলতে পারতেন যে সর্বপ্রথম আমি মানুষের কাছ থেকে সময় নষ্ট করার হিসাব নিব, এটা বলেননি। তিনি চাইলে বলতে পারতেন সর্বপ্রথম আমি মানুষের কাছ থেকে সাদাকা মাল সম্পদের হিসাব নিব, কারণ সম্পদ তাকে আমি অনেক দিয়েছি, কাউকে আমি দেইনি। তাহলে মানুষের কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সম্পদ। যার কাছে সম্পদ রয়েছে সে পড়ালেখা না করে সার্টিফিকেট নিয়ে নিতে পারছে, সে পড়ালেখা করে একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকেও সম্পদ পাচ্ছে, সম্মান পাচ্ছে, তাকে কিনে নিতে পারছে এবং বড় বড় কোম্পানির মালিক হয়ে শত শত শিক্ষিত লোককে তার অধীনে রেখে সে যেভাবে খুশি সেভাবে তাদেরকে খাটাতে পারছে। তাহলে সম্পদের মূল্য দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জন্য সবচেয়ে বেশি। এই অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আল মাল, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আল্লাহ রাসূল বলছেন। তিনি বলছেন আসসালাহ, নামাজের ব্যাপারে বলছেন। যদি আমরা এই নামাজের গুরুত্বের দিকে তাকাই, অতীতের দিকে তাকাই, ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ মুহূর্তগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখব শেষ মুহূর্তগুলোতে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি যে জিনিসগুলোর গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে নামাজ। তিনি শুধু বলতেন আসসালাহ আসসালাহ। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল, যে বছর যে মাসে তার ইন্তেকাল হয়েছিল, অধিকাংশের মত অনুযায়ী সোমবার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে ইন্তেকাল করেছেন তার আগের শুক্রবার রাত ঈশার নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ ছিলেন। তিনি তার কামরায় বারবার বেহুশ হয়ে পড়ছিলেন। ঈশার নামাজের সময় হয়েছে, লোকেরা মসজিদে ভরপুর মজলিসে অপেক্ষা করছিল, নামাজের কাতার ধরে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য সাহাবীরা গিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাতিস সিবিয়ান ওয়ান নিসা, নামাতিন নিসা ওয়াস সিবিয়ান, শিশুরা, মহিলারা তারা ঘুমিয়ে পড়েছে, এখনো পর্যন্ত নামাজ হয়নি, আপনি উঠে আসুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। এরপর যখন তার হুঁশ ফিরেছে, সর্বপ্রথম তিনি বলেছেন আসাল্লান নাস, আমি অসুস্থ হয়েছি। অসুস্থ হওয়ার পর আমার যখন হুঁশ ফিরে আসে সর্বপ্রথম, তখন জিজ্ঞেস করে যে ডাক্তার কি এসেছিল, প্রেসক্রিপশন লিখে দিয়েছিল, ডাক্তার কি কি করতে বলেছিল, যে ওষুধগুলো আগে খেয়েছি সেগুলোর কারণে কি আমার এই প্রবলেম হয়েছে, আমি বারবার কেন বেহুশ হয়ে যাচ্ছি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসাল্লান নাস,
লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? অর্থাৎ তার মাথায় এটা রয়েছে যে আমি এই দীর্ঘ 23 বছরের মধ্যে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন নামাজে বিলম্ব করিনি। তাহলে আসাল্লান নাস, বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নামাজে বিলম্ব হয়েছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুই গোত্রের মাঝে ঝামেলা সৃষ্টি হয়েছিল, মুসলিম গোত্র, তাদের মাঝে ঝামেলা সৃষ্টি হয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ঝামেলার কথা শুনে আবু বকরকে বলেননি তুমি যাও, ওমরকে বলেননি তুমি যাও, তাদের মাঝে সংশোধন করো, বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং গিয়েছেন, গিয়ে তাদের মাঝে সংশোধন করেছেন। এই সংশোধন শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতে আসতে নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলম্ব হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নামাজ কখনো ছেড়ে দেননি। তো বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ দিনগুলোর মধ্যে যেদিন প্রথম তিনি অসুস্থ হয়েছেন, তার মৃত্যুর 10 দিন পূর্বে শুক্রবার দিন ঈশান নামাজের পূর্ব মুহূর্তে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। তো আয়েশাতুস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার জন্য পানি নিয়ে এসেছেন। 1 লোটা পানি আনার পর তিনি যখন হোশ ফিরেছে তখন তিনি বলছেন যে আমাকে পানি দাও। তো পান করার জন্য পানি দেওয়ার পর তিনি বলছেন যে না, পান করার জন্য নয়, ওযু করার জন্য। এরপর যখন তার হাতে আবার যখন ওযু যখন তিনি করলেন, আবার যখন তিনি উঠার চেষ্টা করলেন, আবার ফাউগমিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার বেহুশ হয়ে গেলেন। এভাবে একের পর এক সাবউ কিরাবিন, সুবহানাল্লাহ বিহামদি, 7 বার তিনি সম্ভবত ওযু করেছেন, অথবা 7 পাত্র, কতটুকু ছিল সেই পাত্র, কতটুকু বড় ছিল সেই পেয়ালা অথবা সেই লোটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু 7টি পাত্রর পানি তার উপর ঢালা হয়েছে। তিনি বলছিলেন যে তার খুব কষ্ট হচ্ছিল, কারণ সারা শরীরে তার জ্বর ছিল। এই পরিস্থিতিতে যতবার তার হুঁশ ফিরেছে ততবার তিনি বলছেন যে আসাল্লান নাস। যখন তিনি বুঝতে পেরেছেন অপেক্ষা দীর্ঘ হয়েছে, নাম আসসাবিয়ান ওয়ান নিসা, নারীরা, ছোট বাচ্চারা তারা ঘুমিয়ে পড়েছে, সাহাবীরা সবাই মসজিদে বসে ঈশান নামাজের অপেক্ষা করছে বিরক্তিহীনভাবে, এবং সবাই আনন্দ এবং কষ্ট দুটো একভাবেই পাচ্ছিলেন। যে রাসূলুল্লাহ আসবে এই অপেক্ষায় আনন্দ পাচ্ছিলেন, এবং রাসূলুল্লাহ অসুস্থ এটার জন্য তারা কষ্ট পাচ্ছিল। এরপর রাসূলুল্লাহ যখন দেখতে পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি সম্ভবত উঠে যেতে পারবো না, আমার পরিস্থিতি নেই, অসুস্থ, আমার পরিস্থিতি নেই, তখন তিনি বললেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে আদেশ করো তিনি সে যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ায়। এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন শুক্রবার, শনিবার, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ওই সপ্তাহ এবং পরের সপ্তাহে শুক্র, শনি, রবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি মদিনার মসজিদে নামাজ পড়িয়েছেন। সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুটা ভালো লেগেছে। তখন তিনি বললেন যে ইবনে আব্বাসকে এবং আলীকে ডাকো, আমাকে যেন ধরে নিয়ে যায় মসজিদে। তাকে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মসজিদে মিম্বরে বসে কখনো খুতবা দেন নাই। তিনি আসার পর দেখছেন যে আবু বকর নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজের জন্য দাঁড়িয়েছে। তখন তারা বলছিল যে না, আবু বকর নিজেই বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে নামাজ পড়ান। রাসূলুল্লাহ বলছে আমার পক্ষে সম্ভব নয়, কষ্ট হচ্ছে। তো আবু বকর বললেন কিভাবে, নিজের বাবার নাম ধরে বললেন, কিভাবে আবু কুহাফার পুত্র আপনার উপস্থিতিতে নামাজ পড়াতে পারে? অর্থাৎ তার বাবার নাম ধরে বলছে, নিজের বাবার নাম ধরে বলছে যে আবু বকর কিভাবে নামাজ পড়াতে পারে, এটা না বলে বলছে যে আবু কুহাফার পুত্র কিভাবে নামাজ পড়াতে পারে রাসূলুল্লাহর উপস্থিতিতে। তখন রাসূলুল্লাহ জীবনে বসে সেই দিন নামাজ পড়িয়েছেন সবার উপস্থিতিতে, এবং নামাজের পর রাসূলুল্লাহ মিম্বরে বসতে চেয়েছেন, মিম্বরে দাঁড়াতে চেয়েছেন, দাঁড়াতে পারছিলেন না, তারপর তিনি বসেছেন, বসে সবার উদ্দেশ্যে একটা সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। আর সেই ভাষণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ভাষণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাহাবীরা কখনো, কারণ ওই দিনই আসরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তখন রাসূলুল্লাহ সবাইকে বললেন যে তোমাদের কাছে যদি আমার এই যে কোনো মানুষ যদি আপনার কাছে কোনো ঋণ, আপনার উপর যদি কোনো ঋণ থেকে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলার জন্য এসেছেন যে কারো যদি আমার কাছে কোনো পাওনা থাকে, আমরা ঋণ বলতে শুধুমাত্র টাকা পয়সা, সম্পদ, জমি, জায়গা ইত্যাদি বুঝি না। আমি যদি কোনো ব্যক্তিকে কোনোদিন কথা দিয়ে আঘাত করে থাকি, রাসূল বলেছেন আমি যদি কোনো ব্যক্তির পিঠে কখনো আঘাত করে থাকি তাহলে আজকে আমি উপস্থিত, আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আমি যদি কখনো কাউকে মুখ দিয়ে কথা বলে কষ্ট দিয়ে থাকি তাহলে আজকে আমি উপস্থিত, আমার কাছ থেকে আমাকে তুমি সেই মুখ দিয়ে কষ্ট দিয়ে দাও। আমি যদি কাউকে কখনো বেত্রাঘাত করে থাকি, লম্বা ঘটনা, লম্বা ভাষণ, আমরা অনেকেই জানি। এক সাহাবী দাঁড়িয়ে তখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের দিন আপনি যখন কাতার সোজা করছিলেন, লাঠি দিয়ে যখন কাতার সোজা করছিলেন, আপনি আমার পায়ে আঘাত করেছিলেন, আমি এটার প্রতিশোধ চাই, কারণ সেদিন আমি ব্যথা পেয়েছিলাম। আমরা এই ঘটনা অনেকবার এই মসজিদে আলোচনা করেছিলাম। তো যাই হোক, ওই শেষ ভাষণে, শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে শুধু বলছেন
ইত্তাকুল্লাহ ফিন নিসা, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আপনি চিন্তা করে দেখেন, আপনাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন, একদম শেষ মুহূর্ত, ডাক্তাররা বলছে যার কোনো সম্ভাবনা নাই। আপনিও বুঝতে পেরেছেন, ব্যক্তি হিসেবে, বান্দা হিসেবে, মানুষ হিসেবে আমি বুঝতে পেরেছি যে আর কোনো সম্ভাবনা নেই। তখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন। আপনার কোন অ্যাকাউন্টে কোথায় টাকা রয়েছে, আপনার কার কাছে কতটুকু পাওনা রয়েছে, এবং আপনার কাছে কে কোথায় কি পাচ্ছে, এবং আপনার সন্তানের প্রতি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নসিহতগুলো কি, সেগুলোই আপনি বলবেন। নাকি তখন আপনি বলবেন যে তোমরা কেমন আছো, তুমি ইত্যাদি ইত্যাদি, এমন কথা যেটা কোনো অর্থ নেই, এমন কিছু কেউ বলবে না। কারণ মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ সবসময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোই বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শুধু বলছেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের ব্যাপারে সবসময় সতর্ক থাকবে, নামাজ যেন কখনো তোমাদের ছুটে না যায়। এবং অবশ্যই তোমরা এটা চিন্তা করবে যে তোমাদের অধীনস্থ কোনো নারী, স্ত্রী হোক অথবা কোনো বাদী হোক, সে যেন তোমার কাছ থেকে কষ্ট না পায়। আপনি চিন্তা করলে দেখতে পাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের যতগুলো কাজ এবং কর্মকে, যতগুলো আহকামকে এই পৃথিবীতে আমাদের জন্য অপরিহার্য করেছেন, ফরজ করেছেন। যাকাতের কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করার চিন্তা ভাবনা করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, যাকাতের আয়াত নাজিল করেছেন। রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ করেছেন যে মানুষের জন্য আমি এখন রোজার আহকাম দিব, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছেন। এভাবে যত রকমের ইবাদত আছে, সবগুলো ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে ফরজ করে দিয়েছেন। কিন্তু যখন নামাজের ব্যাপার আসলো, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেননি যে আপনি যান অথবা তুমি যাও গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদেশ দাও যে সে যেন নামাজ পড়ে। না, বরং বলেছেন যে তুমি যাও, তাকে নিয়ে আসমানে আসো, আমি তাকে এমন উপহার দিতে চাই, এমন কিছু দিতে চাই যেটা তার জন্য সবচেয়ে সম্মানের হবে। আর এটা কোনো নতুন কিছু নয় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই নামাজকে, এই উম্মতের জন্য, রাসূলুল্লাহর জন্য, আমাদের জন্য এই নামাজকে অর্থাৎ সালাতকে সর্বপ্রথম আমাদেরকে দিচ্ছেন এমন নয়, বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী এবং রাসূলদেরকে দিয়েছেন। কোরআনে রয়েছে যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফানাদাতহুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা এসে ডেকেছেন সুসংবাদ দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দান করবেন, তখন তার অবস্থা ছিল তিনি মেহরাবে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ফানাদাতহুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, যে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান, আপনি আমাকে নামাজি বান্দা বানান, এবং শুধু আমাকে না বরং আমার পরবর্তী সন্ততিদেরকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে, তার ফ্যামিলিকে, তার সন্তানকে ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ, নামাজের আদেশ করতেন সবসময়। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার সম্প্রদায়ের লোকেরা নামাজরত অবস্থায় দেখে বলছিল যে কদ কুনতা ফিনা মারজুয়া, তুমি আমাদের মাঝে আশাবাদী ছিলে, এখন তোমার নামাজ তোমাকে এখন আমাদের পূর্বপুরুষ যে ইবাদত করেছিল, ক্বালু ইয়া শুআয়ব আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, হে শুআয়ব তোমার এই নামাজ তুমি যে পড়ছো, এই নামাজ তো দেখছি তোমাকে আমাদের পূর্বপুরুষের করা ইবাদত মূর্তি পূজা থেকে নিষেধ করছে। এটা তো তোমাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না, তাদের দৃষ্টিতে এটা তো তোমাকে ভালো দিকে নিয়ে যাচ্ছে না। সুবহানাল্লাহ বিহামদি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই উম্মতের জন্য নামাজের অর্থাৎ সালাতের আহকাম ফরজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়েছেন যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে আসুন। অর্থাৎ এর গুরুত্ব অন্য সকল ইবাদতের চেয়ে অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানতেন, আমরাও এটাকে মানতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ইবাদতকে করেছেন। যখন রাসূলুল্লাহ লাইলাতুল ইসরা ওয়াল মিরাজে, ওই রাত্রিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে গিয়েছেন, এ সম্পর্কে আমরা গত 2 সপ্তাহ আলোচনা করেছি। ঊর্ধ্বলোকে গিয়েছেন, তখন ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি বলেছেন আমি বনি ইসরাইলের নবী, আমার উম্মত পারেনি, তারা পারেনি, তোমার উম্মতও পারবে না, 5 ওয়াক্ত তুমি আরো কমিয়ে দাও। রাসূলুল্লাহ বারবার যাওয়ার পর তিনি বলেছেন আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমার কাছে আরো বারবার যেতে লজ্জা লাগে, শরম লাগে, এই জন্য রাসূলুল্লাহ যায়নি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 5 ওয়াক্তের মধ্যে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তিনি যেদিন ইন্তেকাল করেছিল ফজরের নামাজের সময়, অর্থাৎ ইন্তেকাল করেছিলেন 2 দিন পর, যেদিন তাকে গাহেল করা হয়েছিল, আঘাত করা হয়েছিল, তার পেটে খঞ্জর দিয়ে আঘাত করা হয়েছিল, বর্ণিত আছে যে ওমর ইবনুল খাত্তাবকে একজন মাজুসি গোলাম একটা খঞ্জর দ্বারা, ওই খঞ্জরটা কেমন ছিল এটা সম্পর্কে হাদিসে এসেছে, যেটা মাঝখান দিয়ে ধরা যায় এবং 2 পাশে ধারালো অংশ থাকে, এবং ওই 2 পাশের আবার দোনো অংশে ধারালো ধারালো অংশ থাকে। ছুরির এক পাশ ধারালো থাকে, যেটার 2 পাশ ধারালো থাকে সেটাকে খঞ্জর বলা হয়। আবার বর্ণিত আছে যে ওনাকে যে খঞ্জর দিয়ে হত্যা করা হয়েছিল সেটা হাতল ছিল মাঝখানে এবং 2 পাশ ছিল ধারালো অংশ। তো ওমর ইবনুল খাত্তাবকে ফজরের নামাজের সময় সবার নামাজের কাতারের মাঝখান দিয়ে ভেদ করে একজন মাজুসি অগ্নিপূজক গোলাম ওনার পেটে আঘাত করেছিল। এরপরে সে পালায়ন করার সময় মোট 11 জনকে সম্ভবত তিনি আঘাত করেছিলেন। এর মধ্যে 7 জন লোক উপস্থিত মারা গিয়েছে, অর্থাৎ যারা ধরতে চেয়েছে তাদের কারো গলায়, কারো বুকে, কারো পেটে এভাবে সে আঘাত করেছিল। এরপর এক সাহাবী, তার গায়ে অনেক লম্বা চাদর ছিল, তিনি সেই চাদরকে তার মুখের উপর মেরে দিয়েছেন। এরপর যখন ধরতে গিয়েছে তখন সে নিজের গলায় নিজে ছুরি চালিয়ে ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ওমর ইবনুল খাত্তাবকে সেখান থেকে নেওয়া হয়েছে। উপস্থিত সবাই বলছিল আমাদের এবার কি উপায় হবে, তিনি বেহুঁশ হয়ে পড়ে আছেন। যখন তার হুঁশ ফিরেছে সবাই ভেবেছিল তিনি সর্বপ্রথম প্রশ্ন করবেন কি, যে আমাকে কে মারতে এসেছিল, সে কি মুসলিম ছিল না মুমিন ছিল না কে ছিল, মাজুসি ছিল, গোলাম ছিল, কে মেরেছে, কার সাথে আমার শত্রুতা ছিল, আমি তো ব্যক্তি হিসেবে কেমন ছিলাম তোমরা জানো, ইত্যাদি। তিনি সর্বপ্রথম বলেছেন যে আমাকে পানি দাও, খাওয়ার পানি দেওয়া হচ্ছে। তিনি বলছেন না, ওযুর পানি, আমি তো এখনো নামাজ পড়িনি। আসাল্লান নাস, লোকেরা কি ফজর নামাজ পড়ে শেষ করে ফেলেছে? সুবহানাল্লাহ বিহামদি। সর্বপ্রথম তিনি এটাই বলেছেন যে আসাল্লান নাস, আর আমাকে তোমরা পানি দাও, আমি নামাজ পড়তে চাই। তখন তাকে যখন খাবারের জন্য পানি দেওয়া হয়েছে, তিনি পানি খাওয়ার পর তার পেট থেকে পানি বের হয়ে যাচ্ছে, এদিকে ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর যখন দুধ দেওয়া হয়েছে খাওয়ার পর, যখন এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, তখন যে ডাক্তার সেখানে উপস্থিত ছিল সে বলছিল আপনার যদি কোনো কিছু ওসিয়ত করার থাকে তাহলে আপনি ওসিয়ত করে নেন, কারণ আপনার সময় বেশি সময় পর্যন্ত আর নেই। যাই হোক, এটা লম্বা ঘটনা। তো তিনিও সর্বপ্রথম যখন হোশ ফিরে এসেছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি সেই আদর্শের অনুসরণ করেছেন। তিনি বলেছেন আসাল্লান নাস, এবং আমাকে তোমরা পানি দাও, আমি ওযু করতে চাই। একটা ঘটনা রয়েছে, সম্ভবত জুবাইর ইবনুল আওয়াম অথবা কোনো একজন তাবেঈ, সে পথে সফর করে যাচ্ছিল, দীর্ঘ পথ ছিল, সফরের পথে কোনো এক পোকা তাকে আঘাত করেছিল, কেটে দিয়েছিল, তার পা বিষাক্ত যন্ত্রণায় ভোগ করতে পারছিল না, সেটা নিতে পারছিলেন না তিনি। তো তিনি তাবেঈ অথবা সাহাবী ছিলেন, সে কারণে খলিফার দরবারে গিয়েছেন। খলিফা তাদের ডাক্তারকে ডেকেছেন, ডাকার পর বলা হয়েছে যে আপনার তো, ডাক্তাররা বলেছে যে আপনার তো এই পাটা কেটে ফেলে দিতে হবে, কারণ আপনার পায়ে যদি কেটে না ফেলা হয় বিষের কারণে আপনার পুরো শরীরে বিষ ছড়িয়ে যাবে এবং আপনি মারা যাবেন। তখন কি করতে হবে? এখন বলছে আপনি প্রচুর পরিমাণে মদ পান করুন এবং আপনি মাতাল হয়ে যাবেন, আপনার শরীর অবশ হয়ে যাবে, আমরা আপনার পা কেটে ফেলে দিব। তিনি বলছেন যে না, নাউজুবিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা নিয়েছি, মদ হারাম, আমি পান করতে পারবো না। হ্যাঁ, আপনারা যদি চান যে আমার পা কেটে দেওয়ার সময় আমার কষ্ট না হোক, তাহলে আমি যখন নামাজের সেজদায় যাব আমার পাটা আপনারা কেটে ফেলে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আমরাও বলবো যে আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়তো, কেমন ছিল তাদের নামাজ, কি ছিল তাদের পরিস্থিতি। আরো ঘটনা বর্ণিত আছে যে এক মা, তার সন্তানের 9টার সময় পরীক্ষা অথবা 10টার সময় পরীক্ষা, তো সন্তান বলেছিল যে মা, আপনি যখন সকাল 8টা বাজবে তখন আপনি আমাকে জাগিয়ে দিবেন, কারণ 9টায় আমার পরীক্ষা। তো ফজরের সময় মা তার সন্তানকে ডেকেছিল, বারবার ডেকেছিল, সন্তান ঘুম থেকে ওঠেনি। এই জন্য মা তাকে আর ডাকেনি। 11টা বেজে 12টা বেজে পার হয়ে গেছে। তো যখন ঘুম থেকে ওঠার পর সন্তান বলল যে মা, আপনাকে তো আমি বলেছিলাম 9টায় আপনি আমাকে ডাকবেন, 8টায় আপনি আমাকে ডাকবেন, আপনি তো আমাকে ডাকলেন না। তখন মা বললেন যে আমি যখন দেখেছি তুমি আখিরাতের পরীক্ষায় ফেল করে ফেলেছো, ফজরে তুমি জেগে ওঠোনি, আমি বারবার জাগানোর পর আমি ভেবে নিয়েছি জিন্দেগির পরীক্ষায়, দুনিয়ার পরীক্ষায় পাশ করে তোমার কোনো লাভ হবে না। মা তার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এই কথা বলছে যে আমি দেখেছি তুমি আখিরাতের পরীক্ষায় ফেল করে ফেলেছো, সেজন্য আমি চাই নাই তোমাকে আবার জাগিয়ে তুলি, এবং আমি চাই নাই তুমি আবার পুনরায় ঘুম থেকে উঠে দুনিয়াবী পরীক্ষার জন্য ব্যস্ত হও, কারণ তুমি তো আখিরাতের পরীক্ষায় ফেল করে ফেলেছো। তো এই যে নামাজ, এই যে সালাত, আমরা সকলেই জানি আজকে হচ্ছে 26শে রজব আমাদের এই দেশে। আগামীকাল অর্থাৎ আজকের যেই রাত, সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1450-1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন
ঊর্ধ্বালোকে নিয়ে গিয়েছিলেন, মেহমানদারি রূপে সম্মান দিয়েছিলেন, এবং ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। একদম নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে ঊর্ধ্বালোকে নিয়ে গিয়েছেন এবং সেখানে তার উপস্থিতি অনুভব করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছাকাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছেন, এমন স্থানে যেখানে কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো জীব আজ পর্যন্ত যেতে পারেনি। সেই সম্মানটুকু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এভাবে না দিয়ে শুধুমাত্র কোরআনের আয়াত নাজিল করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে নিয়েই গিয়েছেন শুধুমাত্র নামাজের আহকাম দেওয়ার জন্য, নামাজ ফরজ করে দেওয়ার জন্য, এবং প্রতিশ্রুতি দিয়েছেন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ এবং তার উম্মতদেরকে, অর্থাৎ আমাদেরকে তিনি 50 ওয়াক্তের সওয়াব দিবেন। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে খুব সহজে আয়াত নাজিল করে যাকাতের মতো, হজের মতো, সাদাকাতের মতো ইত্যাদির, রোজার মতো ইত্যাদির মতো কোরআন আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বালোকে আরোহণ করিয়েছেন। সেই ঘটনাকে কেন্দ্র করে মক্কায় হইচই পড়ে গিয়েছে এবং সবাই বলছিল যে এ তো আমরা ভালো ভেবেছিলাম, এ তো দেখি পাগল হয়ে গিয়েছে, ইন্নাহু সাহিরুন আও মাজনুন নাউযু বিল্লাহি মিন যালিক। এমনকি যারা মনে মনে ঈমান এনেছিল তারা পর্যন্ত বলতে শুরু করলো, হায় হায়, আমরা কেন ঈমান আনলাম এই লোকের প্রতি, কারণ আমরা তো দেখছি এই লোককে বিশ্বাস করার পর আমরা নিজেরা এখন মানুষের সামনে লজ্জিত হচ্ছি। কিভাবে সম্ভব একজন মানুষ রাতের অন্ধকারে বাইতুল মাকদিসে যাবে, সেখান থেকে ঊর্ধ্বালোকে যাবে, ঊর্ধ্বালোক থেকে বাইতুল মাকদিস আসবে, সেখানে ফজরের নামাজ পড়বে, এরপর আবার মক্কায় ফিরে আসবে? এটা তো কখনোই সম্ভব নয়। এই আলোচনাগুলো আমরা করেছিলাম, এ সম্পর্কে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের উপস্থিতিতে যা যা দেখেছেন সবকিছু তিনি বলেছেন। এমনকি আসার পথে যেই কাফেলার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছিল তাদেরকে তিনি ঘুমন্ত পেয়েছেন, তাদের পাত্র থেকে রাসূলুল্লাহ পানি পান করেছিলেন, পাত্রটা তিনি কিভাবে রেখে এসেছিলেন এবং ওটগুলোর কালার কি ছিল এবং ওই পাত্র কেমন ছিল সেটা পর্যন্ত যখন তাদেরকে বলেছিল, তারা 2-3 দিনের মধ্যে এখানে এসে পৌঁছাবে, অর্থাৎ মক্কায় এসে পৌঁছাবে, এটাও যখন রাসূলুল্লাহ বলেছেন, তখন তারা অপেক্ষায় ছিল দেখি ওই কাফেলা এসে পৌঁছায় কিনা। যখন দেখলো তারাও এসে পৌঁছে গেছে এবং রাসূলুল্লাহ সব বর্ণনা ঠিকঠাক রয়েছে, তখন তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যাদের কপালে হেদায়েত রাখেননি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেননি। তো আমরা আজকে আলোচনা করছিলাম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত এবং অন্যান্য ফরজের মাঝখানে অনেক পার্থক্য রেখেছেন। সবচেয়ে প্রধান পার্থক্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে, এই সালাতকে সরাসরি এই দুনিয়াতে পাঠাননি, বরং রাসূলুল্লাহকে সরাসরি নিয়ে গিয়ে এই হাদিয়া দিয়েছেন, এই উপহার দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে 1 ওয়াক্ত নামাজের মধ্যে 10 ওয়াক্ত, 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত। যখন আমাদের কাছে লাইলাতুল মিরাজ আসে তখন আমরা অনেকে অনেক অনুষ্ঠান করে, কেউ সিন্নি বানায়, এক একজন এক একটা করে, কিন্তু তখন আমাদের করণীয় হচ্ছে আবার নতুন করে নিজের মাঝে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে না, এখন থেকে আর আমি কখনো নামাজ ছাড়বো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নিয়ে গিয়েছেন। আস-সালাতু মিরাজুল মুমিনিন। কোনো মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঊর্ধ্বলোক পর্যন্ত নিজের অন্তরকে আরোহণ করাতে চায়, তাহলে সে যেন নামাজের মাঝে সেটা খুঁজে, তাহলে সে সেটা সেখানেই পাবে। আমরা যা কিছু শুনেছি তার উপর সবার আগে আমি যেন আমল করতে পারি, তারপর আমরা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।